পাহাড় থেকে অন্য পাহাড়ে, মেঘের রাজ্যের এক অ্যাডভেঞ্চারে একটি সাহসী যাত্রা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি ইগল নেস্ট স্কাইওয়াক ও স্কাই ব্রিজের একটি রোমাঞ্চকর সফরে, যেটা শুরু হয়েছিল চমৎকার রাস্তা ধরে। বাম পাশে পাহাড়, ডান পাশে সবুজের গালিচা আর মাঝে মাঝে পানির ঝলক। প্রতিটি মোড় যেন নিজেই একটি পোস্টকার্ড। নিচের এন্ট্রান্স থেকেই টিকিট কেটে নিলাম। অনেকগুলো প্যাকেজ অ্যাভেলেবেল ছিল, আর আমরা যে প্যাকেজটি চুজ করেছি সেটা স্টিকারই আমাদের হাতে পরিয়ে দিল। আমাদের প্যাকেজে মোটামুটি সব কিছুই ছিল। আর এবার শুরু হলো আমাদের ক্যাবল কার জার্নি। ক্যাবল কার রাইডের জন্য আমরা প্রতিবারই অনেক এক্সাইটেড থাকি, আর এই ক্যাবল কারের মাধ্যমে আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে যাব। প্রতি মুহূর্তেই নতুন এক ভিউ আর এক নতুন অনুভূতি। যতই উপরে উঠছিলাম ততই বাতাসের গতিও বেড়ে চলেছিল, যেন মনে হচ্ছিল আমরা মেঘের রাজ্যে ভেসে যাচ্ছি। পৌঁছে গেলাম আমরা ইগল নেস্ট স্কাইওয়াকে। আর খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল উপরে। চারপাশে পাহাড়ের চূড়া, সাগরের নীল আভা আর ঠান্ডা বাতাস, এক কথায় অসাধারণ। আমি চেষ্টা করেছি আপনাদের সাথে সম্পূর্ণ ভিউটি শেয়ার করার, তারপরও চোখের দেখার অনুভূতি আর স্ক্রিনে দেখানোর মধ্যে কিছুটা পার্থক্য তো রয়েছেই বটে। আর এখানে বাচ্চাদের জন্য ডাইনোসর থিমের প্লে জোন এরিয়া ছিল। আর যারা ছোট বাচ্চা নিয়ে ট্রাভেল করবেন এখানে, আমি রেকমেন্ড করব ফুল স্লিভের এক্সট্রা জামা রেখে দিবেন আপনার সঙ্গে, যেহেতু এটা অনেক উঁচুতে আর এসব জায়গায় প্রায় সময়ই অনেক ঠান্ডা এবং বাতাস থাকে, তো সেক্ষেত্রে আপনার জন্য অনেক হেল্প হবে। এবার আমাদের যাত্রা শুরু হলো স্কাই ব্রিজের দিকে। স্কাই নেস্ট থেকে স্কাই ব্রিজ যেতে আরও একবার ক্যাবল কার ব্যবহার হলো। আর স্কাই ব্রিজটি খোলা থাকে সকাল 9:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত। ওখানে যেয়ে স্কাই ব্রিজের জন্য আলাদা টিকিট কাটতে হয়। টিকিটের দুইটি অপশন রয়েছে। একটা অপশন ছিল স্কাই ব্রিজ প্লাস নেচার ওয়াক, যেটা জঙ্গলের মধ্যে 324 মিটার হাইকিংয়ের মতো ছিল, আর যেটা প্রাইস ছিল অ্যাডাল্টের জন্য 6 রিঙ্গিত আর চাইল্ডের জন্য ছিল 4 রিঙ্গিত। আরেকটি অপশন ছিল স্কাই ব্রিজ প্লাস স্কাই গ্লাইড, কাইন্ড অফ লিফটের মতো, যেটা আপনাদেরকে উপরে উঠিয়ে নিয়ে যাবে, যেটার প্রাইস ছিল 16 রিঙ্গিত অ্যাডাল্টের জন্য আর 11 রিঙ্গিত ছিল চাইল্ডের জন্য। আমরা বেছে নিয়েছিলাম নেচার ওয়াক, কারণ ঘন জঙ্গলের মাঝে হেঁটে যাওয়ার মজাই আলাদা ছিল। হাইকিংয়ের পথে আমাদের সঙ্গী হয়েছিল কিছু কিউট বানর, যেটা আপনারা স্ক্রিনে দেখেছিলেন। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল আমরা অ্যামাজন জঙ্গলে আছি। আর উপরে উঠতেই শুরু হয় প্রবল বাতাস, মনে হচ্ছিল আমাদেরকে একদম উড়িয়ে নিয়ে যাবে। এই প্রচণ্ড বাতাসে আমাদের বাবাইটাকে নিয়ে ব্রিজের শেষ প্রান্ত পর্যন্ত যাওয়া একদমই পসিবল ছিল না, কারণ ওর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল বাতাসের চাপে। তাই আমরা একজন একজন করে ব্রিজের শেষ প্রান্ত পর্যন্ত ঘুরে আসি। স্কাই ব্রিজের ভিউ দেখিয়ে শেষ করলাম আজকের ভিডিওটি। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।